স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের সনাতনের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ কাজের মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের নয়নের মনীষী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। এই পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। এই পশ্চিমবঙ্গের সনাতনের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। भारत माता की जय। भारत माता की जय। বিজেপি 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 জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, উনি আপনাদের সামনে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এরপর ভারত মাতা, দীনদয়ালজি এবং শ্যামাপ্রসাদজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন। ভারত মাতা কি পণ্ডিত দীনদয়াল জি লহ প্রণাম, প্রণাম লহ প্রণাম। শ্যামাপ্রসাদ জি লহ প্রণাম। প্রণাম লহ প্রণাম। আমাদের শহীদ পরিবারের সাথে প্রিয় মুখ্যমন্ত্রী সেই 2007 সাল থেকে যেভাবে শহীদ পরিবারের সাথে আছেন, প্রত্যেকের সুখে দুঃখে প্রতিটি কাজে তিনি আমাদের কাছে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের সাথে বাক্যালাপ করছেন। এরপর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন আমাদের শহীদ পরিবারের 108টি পদ্ম দিয়ে, 108টি পদ্মের মালা দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন আমাদের শহীদ পরিবার। শহীদ পরিবারের পক্ষ থেকে 108টি পদ্মের মালা দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। भारत माता की भारत माता की। শহীদ পরিবারের পক্ষ থেকে যাদের বিপদে আপদে আমাদের প্রিয় বিধায়ক, প্রিয় মুখ্যমন্ত্রী সেই 2007 সাল থেকে যে পরিবারের সুখে দুঃখে বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, শহীদ পরিবারের পক্ষ থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানানো। এরপর আমাদের 5 জন মণ্ডল সভাপতি আমাদের মুখ্যমন্ত্রীকে পাঁচজন মণ্ডল সভাপতি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে পদ্মের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। নন্দীগ্রাম বিধানসভার 5 জন মণ্ডল সভাপতি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। এরপর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক ও মালা দিয়ে বরণ করবেন। ভারত মাতা কি ভারত মাতা কি। মন্ডল সভাপতির পক্ষ থেকে বরণ পর্ব হয়ে গেল। এরপর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক ও মালা দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতিগণ এবং কর্মাধ্যক্ষগণ স্মারক এবং মালা দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, ওনাকে বরণ করে নিচ্ছেন। भारत माता की भारत माता की। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বরণ পর্ব হয়ে গেল। এরপর আমাদের পার্বতী ডেকোরেটর, যিনি অতি অল্প সময়ের মধ্যে আমাদের এত বড় প্যান্ডেল, লাইট, মাইক উপহার দিয়েছেন, অশোক দে মহাশয়, উনি আমাদের প্রিয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন। এরপর আমাদের জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মহোদয় এবং সাহেব দাস মহোদয়,
এবং অঞ্জন ভারতী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, এবং প্রলয় পাল, সাহেব দাস, মেঘনাথ পাল, শ্যামাপ্রসাদ মাইতি এবং অঞ্জন ভারতী আমাদের বিধানসভার পক্ষ থেকে, মধুসূদন সাহু, জয়দেব দাস আমাদের বিধানসভার পক্ষ থেকে জয় শ্রীরামের প্রতীক মূর্তি দিয়ে বরণ করে নিচ্ছেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। এরপর আমাদের অনুপম মল্লিক, যিনি আমাদের জেলাতে সবসময় আমাদের পাশে থেকেছেন, উনি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের অনুপম মল্লিক মহোদয়, যিনি আমাদের সবসময় আমাদের সাংগঠনিক কাজকর্মে থাকেন, উনি উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন। ধন্যবাদ অনুপম দাকে। এরপর যার জন্য অপেক্ষা করছেন আপনারা, যে নন্দীগ্রামবাসী 2021 সালে কম্পার্টমেন্টাল করেছিলেন, 2026 সালে আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক ভবানীপুরে গিয়ে তাকে প্রাক্তন করেছেন, আপনাদের যা কথা দিয়েছিলেন, উনি আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং আপনারা ওনার মূল্যবান বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত আমার শুভচিন্তক, আশীর্বাদক, নন্দীগ্রাম বিধানসভার গণদেবতা, জনতা জনার্দন, নাগরিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি 2026-এর বিধানসভার ঐতিহাসিক নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য নতমস্তকে বিনম্র চিত্তে আমি আপনাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের কাছে এসেছি অভিনন্দন জানাতে, কৃতজ্ঞতা জানাতে এবং আপনারা 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন, নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও ঠিক একইভাবে দেখতে পাবেন, এই আশ্বাস দেওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নন্দীগ্রামের নেতৃত্ব মণ্ডলীকে, যার মধ্যে 21 এবং 26 দুবারই আমার ইলেকশন এজেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। একটা ভদ্র লোককে 5 দিন রিমান্ডে রেখেছিল। বৃন্দাবন চক থেকে কালীচরণপুর মিথ্যা মামলাতে যুক্ত করা হয়েছিল জেলার সাধারণ সম্পাদক মাননীয় মেঘনাথ পাল মহোদয়কে। ভারতীয় জনতা পার্টির অকুতোভয় নেতা, স্পষ্টবাদী জেলার সহসভাপতি মান্যবর প্রলয় পাল মহোদয়কে, যার পিতৃদেব বিরুলিয়ার প্রাক্তন প্রধান শিক্ষক এবং
আমার প্রস্তাবকও বটে, তাকে এবং তার পিতৃদেবের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার দুবার নির্বাচনে এক্সপেন্ডিচার এজেন্ট ছিলেন আমাদের অন্যতম নেতা, যাকে বলেছিলাম আমি, যিনি কেজি দরে বিক্রি হয়েছিলেন বয়ালের ভূপাতিত, ওই এলাকা দেখতে, যিনি ওই এলাকার নেতাদের নিয়ে ওখানে নির্বাচন সংগঠিত করেছেন, অঞ্জন ভারতী মহোদয়কে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাবো। আমাদের প্রমুখ জেলা নেতৃত্ব কর্মাধ্যক্ষ সাহেব দাসকে, জেলা নেতৃত্ব সাথী অশোক করণকে, আমাদের বিধানসভার গত নির্বাচনের কনভেনার অভিজিৎ মাইতিকে, খেজুরির নেতা ইনচার্জ সুমন দাসকে, আমাদের তিনজন কো কনভেনার ছিলেন মধু, জয়দেব এবং সত্যজিৎ, তাদেরকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি, যার নেতা শ্যামল সাউ, তার সাথে যতজন কর্মাধ্যক্ষ ছিলেন, মেম্বার ছিলেন, আন্দোলনের সাথী স্বদেশ দা থেকে শুরু করে তরুণ ভিক্টর অশেষ থেকে শুরু করে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। নন্দীগ্রাম 2 সভানেত্রী বর্ণালী, সহসভানেত্রী মমতা, জেলা পরিষদের মামনি মৌমিতা এবং বয়ালের প্রধান নিবেদিতা থেকে শুরু করে আমাদের সমস্ত প্রধান বৃন্দকে, 5 জন মন্ডল প্রেসিডেন্ট, যাদের নাম উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে, ধনঞ্জয়, সুদীপ, বটকৃষ্ণ, শুভময়, সৌমিত্র, বর্ষিয়ান সুনীল দা থেকে, বুম্বা ভাই থেকে, যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। আমি প্রচার চলাকালীন মাস্টারমশাই মোহিত বাবুর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম, যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল, যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে আগের মুখ্যমন্ত্রী, দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল, তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ির প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম। 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপাল চকের রীনা। 2021 নির্বাচনের পরে এদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে। এরা
মাথা নত করেনি। এদের অবদান কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে। আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রিনা আর এলাকার লোকরা বলছিল, আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকব, সেদিন শাড়ি পরব যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো তাকে। আমাদের জেলার সভাপতি, বর্ষিয়ান নেতা, আমার অভিভাবক আইনজীবী মলয় সিনহা, জেলার ইনচার্জ বিজেপির বলিষ্ঠ নেতা অনুপম মল্লিক, বিভাগের কনভেনার তরুণ নেতা ভাই নীলাঞ্জন অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক এসেছেন, রাজ্যের সম্পাদক পাঁশকুড়া পশ্চিমের সিন্টু সেনাপতি, চণ্ডীপুরের পীযূষ দাস এসেছেন, নন্দকুমারের নির্মল খাড়া এসেছেন, পটাশপুরের আমাদের রাজ্যের নেতা তপন মাইতি এসেছেন, রামনগরের চন্দ্রশেখর মণ্ডল এসেছেন, খেজুরির সুব্রত পাইক এসেছেন, দক্ষিণ কাঁথির দুবার জেতা নেতা এমএলএ অরূপ দাস মহোদয়। আরো যারা আছেন তালিকা লম্বা। আমি তো বুথ সভাপতিদের নাম জানি, আমি তো 300 পঞ্চায়েতের নাম জানি, আমি তো 41 জন শহীদ পরিবারের নাম জানি, আমি সবার নাম জানি। আর একটা নাম উল্লেখ করব, প্রয়াত নিশিকান্ত মণ্ডলের সহধর্মিণী। একটা সময় নিশিদা আমার প্রস্তাবক ছিলেন 2004-এ, 2009-এ, আর 2014 থেকে 14, 16, 21, 26 নিশিবাবুর অকাল প্রয়াণের পরে তার সুযোগ্যা সহধর্মিণী, তিনি আমার প্রস্তাবক, তাকেও আমি প্রণাম নিবেদন করি। 4 বার প্রস্তাবক ছিলেন। প্রণাম করি সোনাচূড়ার সিংহ বাহিনী মন্দির, প্রণাম করি মা জানকীনাথ মন্দির, প্রণাম করি রেয়াপাড়া সিদ্ধনাথজিউ মহাদেবের মন্দিরকে, প্রণাম করি নন্দীগ্রামের যত মন্দির আছে, যত দেবালয় রয়েছে, যত তুলসীর থান রয়েছে, যত শীতলা মায়ের মন্দির আছে, যত মহাদেবের মন্দির আছে, সব জায়গাকে প্রণাম করে 132 ফুট উঁচু শহীদ মিনার, তাকে প্রণাম করে যেখানে শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে, সেই মাটির মাটি মাথায় ছুঁয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। আপনারা অনেক আগে থেকে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের আশঙ্কা আছে যে আমরা আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাব। যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দামারির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006-এ কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কাঁথির এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি
মাননীয়া ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব, আমার প্রতি ভরসা রাখবেন। ভরসা রাখবেন, যা যা পরিষেবা আমার অফিসগুলো থেকে দেওয়া হতো সেই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে আপনারা বিগত দিনে আমাকে দেখেছেন, একইভাবে দেখবেন। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরা দিন, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্যপ্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি। 7ই জানুয়ারি ভোরবেলা ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয়া যে বুথে ভোট দেন, মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। তাই সংবিধানের নিয়ম মেনে একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপাতত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদিজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। মানুষ অনেক স্বপ্ন দেখছেন, কাজ আমরা শুরু করেছি, মাত্র 2 সপ্তাহ হয়েছে। আপনারা আরো দেখতে থাকবেন।
কথা কাজের মধ্যে বিজেপির মিল আছে। আমরা যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। এই রাজ্যের যে বেহাল অবস্থা, সেখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়, আলো ভালো রাস্তা, আরো ভালো সেতু চায়। মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ চায় পুলিশ সত্যমেব জয়তের উপরে কাজ করুক। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। মানুষ চায় রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গাপূজা যেন শান্তিতে করতে পারি। মানুষ চায় আমাদের ধর্ম পালনের জন্য যেন কোর্টে যেতে না হয়। আমাদের বিএলআরও অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমরা সে কাজগুলোই করব। সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘও আছে। আপাতত এই রাজ্যে আমাকে অনেক সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদ নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কোষাগারের বেহাল অবস্থা, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে। কর্মসংস্থানের দরজা খুলতে হবে। স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদেরকে রাজ্যে আনতে হবে। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, উজালা 3, পিএম কিষাণ, আরো 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 আপনাদেরকে দুহাত ভরে দিতে হবে। আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে হবে। হসপিটালগুলোতে রেফার বন্ধ করতে হবে, চিকিৎসা দিতে হবে। রাতে ভিতে ডাক্তারদের পরিষেবা আপনারা যাতে পান সে ব্যবস্থা করতে হবে। আমি করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দুহাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। ভরসা রাখবেন আপনারা। আপাতত আমার রাজ্যে সময় দেওয়ার কারণে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী আপনাদের পঞ্চায়েত প্রশাসন জনগণের কাজের ক্ষেত্রে আমি তাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম। তাকে 5 জন এমএলএ সাহায্য করবেন। 5টি মণ্ডলে 5 জন এমএলএ সাহায্য করবেন। অরূপ কুমার দাস, শান্তনু প্রামাণিক, চন্দ্রশেখর মণ্ডল, নির্মল খাড়া, তপন মাইতি। তারা 5টি মণ্ডলে সংগঠন, জনগণ, পঞ্চায়েত যা যা দরকার করবে। জেলা শাসককে বিশেষ নির্দেশ আছে, সমস্ত বকেয়া কাজ চালু করতে হবে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহোদয়কে আমি বলেছি, দ্রুত 100 দিনের কাজ
চালু করে আমাদেরকে আরো বেশি করে উন্নয়নের কাজ মানুষকে পৌঁছে দিতে হবে। ভরসা রাখুন আপনারা আমাদের উপরে। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না। দেবব্রত মাইতির কেস ছাড়ব না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না। তারাচাঁদবাড়, দক্ষিণ কেন্দামারি আমি ছাড়ব না। রথিবালাড়ি, মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন। কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা, বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। মাত্র 15আছে, আমি সব বুথ দেখে নিয়েছি। আমার আড়ালে কিছু যায়নি, আমি ধরে ধরে বলে দিতে পারি। পাড়া গ্রাম, এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন। কাজও চলতে থাকবে, এগুলোও চলতে থাকবে। আমাদের
মন্ডল 1 দেখবেন অরূপ কুমার দাস, আমাদের মাস্টারমশাই, উনি দেখবেন এমএলএ দক্ষিণ কাতি। মন্ডল 2 দেখবেন শান্তনু প্রামাণিক, আমাদের অত্যন্ত তাজা নেতা, ইয়াং কিন্তু খুব অভিজ্ঞ নেতা। চন্দ্রশেখর মন্ডল রামনগর থেকে জিতেছেন এবারে 26,000-এ। নির্মল খাড়া আমাদের নন্দকুমারের জিতেছেন, উনি দেখবেন 4। বসুন। তপন মাইতি আমাদের রাজ্যের নেতা, অবসরপ্রাপ্ত আর্মি, মাথা উঁচু করে লড়াই করেন, ওনার 5 নম্বর মন্ডল। এদেরকে মেঘনাথ দা, অঞ্জন বাবু, প্রলয় পাল সহ আরো টিম আমি বানিয়ে দেব, এরা সবাই সহযোগিতা করবে। এখান থেকে প্রস্থান করে আমি প্রশাসনের সঙ্গে একটি মিটিং করব হলদিয়াতে, আপনাদের এই 2টি ব্লকের ডেভেলপমেন্টের কাজের পরিকল্পনা করার জন্য। শুধু দেখতে থাকবেন, কথা কম, কাজ বেশি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। মমতা আমাকে মেসেজ করছিল, আরে 2 নম্বর ব্লকে এত লিড দিয়ে আপনাকে জেতালাম, আপনি 2 নম্বর ব্লকে কবে আসবেন? আমি জুনের 10 তারিখের মধ্যে আসব, নিশ্চিন্ত রাখুন। 2 নম্বর ব্লক দারুণ করেছে। বয়াল 1-2, খোদামবাড়ি 1-2, বিরুলিয়া, আমদাবাদ 1-2 দারুণ করেছে। এবং আমদাবাদ 2-এ অশোক করেনেরও অবদান আছে, তারও অবদান আমি অস্বীকার করি না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, গঙ্গা মাতা কে, গঙ্গা মাতা কে, सीता माता के, जानकीनाथ मंदिर के, सिंह वाहिनी मंदिर के, रेयापाड़ा सिद्धनाथ जी महादेव मंदिर के, भारत माता के, जय जय श्री राम। नरेंद्र मोदी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद, नंदीग्राम जिंदाबाद। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীও ছিল। আর কে মিস হয়েছে? আর কেউ মিস হয়েছে? ঠিক আছে। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম, 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। ধন্যবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রাম বিধানসভার পক্ষ থেকে, নন্দীগ্রাম বিজেপি পরিবারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।